আপনারা জানেন যে গত এক মাস ধরেই আমাদের একটা দীর্ঘ প্রক্রিয়ায় নানানভাবে আমাদের এই আন্দোলন চলছিল, কারণ আমাদের প্রাথমিক চাওয়া ছিল, একটা বাস্তবতার নিরিখে আমাদের প্রাথমিক চাওয়া ছিল যে ঈদের পরে আমরা বইমেলাটা চাই। কারণ আমরা বুঝতে পারছিলাম যে এই বছর সুনির্দিষ্টভাবে এই বছর যেহেতু একটা বড় জাতীয় ঘটনা ঘটতে যাচ্ছিল, নির্বাচন। তো এই নির্বাচন পরবর্তী সময়ে এই যে রমজানের সময় বইমেলার তারিখটা নির্ধারিত হলো, এই নির্বাচন পরবর্তী সময়ে নির্বাচনের আগেও কিন্তু আমাদের বইমেলার জন্য কিন্তু অনেকগুলো প্রস্তুতি আমাদের নিতে হয়। শুধুমাত্র যে স্টল বা প্যাভিলিয়ন এটা না, আমাদের বইয়ের পেছনে যে পরিমাণ প্রস্তুতি এবং বিনিয়োগ আমাদের দরকার হয়, এই পুরো বিষয়টাই কিন্তু আমাদেরকে খুব শঙ্কিত করছিল এবং আমরা শঙ্কায় ছিলাম যে এই বিনিয়োগ করে আমাদের এর রিটার্নটা আসবে কিনা। কারণ শেষ পর্যন্ত অবশ্যই আমাদের ২১-এর চেতনা আছে, আমাদের বইমেলাটা আমাদের একটা জাতিসত্তার একটা খুবই একটা মূল জায়গাতে এই বইমেলাটাকে আমরা ধারণ করি। কিন্তু পাশাপাশি এটাও সত্যি যে এই বইমেলাটা কিন্তু আয়োজিত হয় মূলত প্রকাশকদের বিনিয়োগে। তো সেই জায়গা থেকে আমাদের একটা খুব বড় সংখ্যার জায়গা ছিল যে এখানে কিন্তু সরকারি কোনো বিনিয়োগ খুব সামান্য, এবং বেশিরভাগটাই আমাদের প্রকাশকদের বিনিয়োগ এবং স্পন্সরদের টাকায় বইমেলাটা আয়োজিত হয়। তো সেই জায়গা থেকে আমাদের একটা বড় সংখ্যার জায়গা ছিল যে এইবার এই সময়ে নির্বাচন পরবর্তী সময় রোজার সময় বইমেলা হবে আমাদের কি পরিস্থিতি হবে, এবং বিশেষ করে যে প্রেক্ষাপটটা আপনাদের জানা দরকার যে গত 18 মাসে আমাদের যেই দুর্দশার ভেতর দিয়ে প্রকাশনা সেক্টর পুরো দেশেরই বাণিজ্য পরিস্থিতি কেমন ছিল আপনারা জানেন। তো বিশেষ করে কিন্তু প্রকাশনার খাতটি অসম্ভব রকম ক্ষতির শিকার হয়েছি আমরা। তো সেই পরিস্থিতিতে যখন অনেকেই প্রায় ঋণগ্রস্ত এবং আমাদের সেই পুঁজি আমাদের প্রায় খুব সামান্য ছিল বিনিয়োগ করার জন্য, সেই কারণে আমরা যখন বইমেলার তারিখ নির্ধারণের পরে যখন মেলার আয়োজনের কিছুটা প্রস্তুতি শুরু হয়েছে, তখনই কিন্তু জানুয়ারি মাসের 19 তারিখ থেকে এই দাবিটা আনুষ্ঠানিকভাবে তোলা হয়েছিল যে আমরা ঈদের পরে বইমেলা চাই। তো যাই হোক, নানান কারণে পূর্ববর্তী সরকারের কাছে আমরা হয়তো আমাদের যে কনসার্নগুলো ছিল সেটা আমরা পৌঁছাতে পারিনি, বা নানান কারণে ওনারাও শোনার মতন পরিস্থিতিতে ছিলেন না। তো সেই কারণে কিন্তু এই টানাপোড়েনটা আমাদের চলছিল। যে আপনারা দেখেছেন যে আমাদের মূলধারার সমস্ত প্রকাশক কিন্তু আমরা এই দাবির জায়গাতে একত্র হয়েছি, এবং আমাদের চাওয়াটা ছিল যে আমরা ঈদের পরে বইমেলাটা করি। তো সেই জায়গা থেকে যখন সেটা হচ্ছিল না, এবং এরপরে বাংলা একাডেমির যে পরিস্থিতি হোক, ওনারা লটারিও করে ফেললেন এবং স্থাপনা শুরু হয়ে গেল, তখন আমাদের জন্য এটা আরোই দুঃখের একটা ব্যাপার দাঁড়ালো যে এতজন প্রকাশক, 300+ প্রকাশক আমরা একসাথে হয়ে একটা দাবি জানাচ্ছি, সেই দাবির ন্যায্যতার ব্যাপারেও আমরা সেই রেসপন্সটা আমরা পাচ্ছিলাম না সরকার থেকে। তো যাই হোক, শেষ পর্যন্ত যেটা হলো যে যখন নির্বাচন হয়ে গেল, নতুন ক্যাবিনেট, নতুন সরকার শপথ গ্রহণ করলেন, এবং আপনারা জানেন যে শপথ গ্রহণের পর দিনই এই বিষয়টার গুরুত্ব এমন জায়গাতেই গেছিল যে শপথ গ্রহণের পর দিন আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়, যিনি সংসদীয় মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, তার রায়চৌধুরী এবং প্রতিমন্ত্রী ওনারা দুইজন আমাদের সাথে বসলেন, এবং ওনারা অত্যন্ত আন্তরিকভাবে আমাদেরকে সহায়তার জন্য চেষ্টা করলেন। তো সেখানে আমরা সেই সভায় যোগদান করেছিলাম। আমাদের 3টা শর্ত ছিল, কারণ তখন যেহেতু পরিস্থিতি কিছুটা পাল্টে গেছে, তখন আমরা চেয়েছি যে আমরাও নতুন সরকারকে স্বাগত জানাতে চাই, এবং আমরা সত্যিকার অর্থে এই বইমেলাটা এত দশকের প্রকাশকদের তৈরি, অনেকটাই পাঠকরা তো বটেই, লেখকরা আছেন, কিন্তু প্রকাশকদের বিনিয়োগে, প্রকাশকদের চেষ্টায় বইমেলাটা আজকে যে রূপ ধারণ করেছে সেটা প্রকাশকদের একটা বড় অবদান আছে। তো সেই জায়গাতে সেখান থেকে সরে দাঁড়ানো যে কত বড় কষ্টের, সেটা আপনারা নিশ্চয়ই সেটা বুঝতে পারেন।